হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ভিডিও শুরু করলাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকাল সকাল দেখতেই পেলেন, যেহেতু সেন্দিলা আজকে সকালেই বলেছিল মামা আমাকে পরোটা করে দেবে। আরও যেহেতু পরোটা খেয়ে ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে না, যেহেতু কি ছোটোবেলা থেকে পরোটা আর বা রুটি এসব খেয়েই বড়ো হচ্ছে, ওই জন্য মুড়িটাও খেতে পারে না। তো যাই হোক, এখানে কিন্তু সকালে পরোটা করেছিলাম, আর এখানে পরোটাটা আমরা মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর পাপা আর সিন্দিলা ওরা হচ্ছে বাঁধাকপির তরকারি ছিল, রাত্রিতেই করেছিলাম, তো ওটা গরম করে ওদের দিকে দিয়ে দিয়েছি। আর এখানে তার মধ্যে আমি স্নানও করে চলে আসছিলাম। তো যাই হোক, এখানে স্নান করে তারপরে এখানে একটা কি বলছিলাম তো মনে নেই। তো যাই হোক, এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। কি রান্না করেছি তাহলে চলুন আপনার সাথে শেয়ার। আর এটা কিন্তু শিবরাত্রির ভিডিও, শিবরাত্রির দিনের ভিডিও। আর যেহেতু অনুষ্ঠানের ভিডিওগুলো ছিল, আর কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না, তাই ভিডিওগুলো একটু দেরি হয়ে গিয়েছে। আর অনুষ্ঠানের ভিডিওগুলো আগে ছেড়ে দিলে, অনুষ্ঠানের বলতে বাড়ি আসার পরের ভিডিওগুলো। তো এটা শিবরাত্রির ভিডিও, একটু কষ্ট করে দেখে নেবেন। আর চলুন তাহলে। কী খাবে বাবা, শক্ত হয়েছে রান্নাবান্না হয়ে গেছে। এখানে রান্নাবান্না বলতে এখানে খিচুড়ি করেছি, যেহেতু আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই। আর এখানে বেগুন ভাজা করেছে, আর এখানে পেঁপে ভাজা করতেছে, এটা গাছের পেঁপে ভাজা করতেছে। আর এখানে খিচুড়ি তো হয়ে গেছে। চলুন তাহলে বন্ধুরা, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শ্রেয়াংশী ঘুমিয়ে পড়েছে। শ্রেয়াংশী তুমি স্নান করে নিবে তো? কাছে গেছে তো দেখাবি খিচুড়ি হচ্ছে, দেখুন। খিচুড়ি মাংস, এই আজকে শিবরাত্রি, মাংস খেতে নেই। খিচুড়ি, পেঁপে ভাজা, বেগুন ভাজা, আজকে নিরাম না। নিরামে কেউ খিচুড়ি আজকে কি দিন? আজকে হচ্ছে সোমবার দিন। আজকে শিবরাত্রি। খিচুড়ি সবাইকার বাড়া হয়ে গেছে, এবার খেতে বসবো, তাই তো? ঠিকই বলছে। চলো একটা নিয়ে যাই, চলো চলো। তোমার পাপার, তারপরে তোমার বাবা একটা করে নিয়ে যাবে। বাবা বলে একটা করে নিয়ে 50 বার বলছি তোর পাপাকে যে এখানে ওইটা বিছা বাবু, আমরা কোথায় খাবো? ওইখানটা। চলো। খেতে পারছো না? আসলে খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে, এটা চন্ডিকা মাতার মন্দির। তো এখানে চলে গিয়েছিলাম শিবরাত্রিতে ভিড় দেখেছি, আমরাই বার করি মন্দিরে, গর্ভগৃহ মন্দিরে খুবই ভিড় ছিল। আর গর্ভগৃহ মন্দিরের পাশে শিব মন্দির আছে, ওখানে সবাই শিবরাত্রি যারা ব্রত করেছে তারা হচ্ছে শিবের মাথায় জল ঢেলেছে। আর দেবো তার জন্য ডালি প্রসাদ নিয়ে এনেছি। আর এখানে আমরা উঠেছি
গিয়ে খাইনি শুধু। আর শিয়ালসে আছে ওর পাপার কাছে, সিন্দিলা আমি যাচ্ছি। আর ওখানে আমাদের দিকে দাঁড়াতে বললো, আর ওই জন্য দাঁড়াতে বললো। তো যাই হোক, এখানে কিন্তু হ্যাঁ হুম বাকি আছে রাজবাসের টেবিলে পুজো দাঁড়িয়ে রেখে দাঁড়ান অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিতে নেই তো শোনাই টেবিলে দাঁড়ান। বাজেট করে অসুবিধা কোনো প্রয়োজন নেই। এমন কোনো বিজনেস যে আগে বাড়ি দিতে যাবে। বোঝা যাচ্ছে বাইরের থেকে ছিল দুটো ব্যক্তি বাইরে খারাপ বাইরের থেকে ছিল। খেয়েছেন নাকি? তুমি প্রণাম করবে নি? ওকে নাম করে দাও না, মোজা দিয়ে খুলে দেবো। ঠিক আছে থাকে তো এই ট্রেতে বাতাসে এইখানে নামা করতে হয়। চলো পুচি কোথায়? পুচি কোথায় আসছো? পুচি এদিকে বেবি, আরো মনে হয় তো মনে হয় এদিকে দেখি দুজন তো চলো।
হ্যাঁ সেই পাশ থেকে করতে হবে। তুমি তো দাঁড়াইলে তুমি সমস্ত করে নিলে। তো আমরা এখন মন্দিরে আসছি সন্ধ্যাবেলা। তো আজকে শিব চতুর্দশী, তো ঘরের সারাদিনে কাজকর্ম করে এখন একটু মন্দিরে আসছি বাচ্চাদের দিকে নিয়ে। আর দেখুন পুরো এটা আমাদের তমলুকের ঘটগাঁ মন্দির।